বন্ধ্যত্ব দূর করার ব্যাপারে যে কাজগুলো করা লাগবে, নাম্বার ওয়ান, এটা মনে রাখতে হবে যে মেয়েদের বয়স 35 পার হলেই মেয়েদের ডিম্বাণুর কোয়ালিটি কমতে থাকে। সেক্ষেত্রে যাদের বিয়ে একটু দেরিতে হচ্ছে 30-32 বছর বয়সে, দে শুড নট ওয়েট ফর লং। তাদের লম্বা সময় দেরি করার কোনো মানে নেই। 6 মাসের মধ্যেই তাদের সব ধরনের পরীক্ষা করে ফেলা উচিত যে তাদের প্রেগনেন্সির পসিবিলিটি কতটা আছে, এবং আরো 6 মাসের মধ্যে যদি নর্মালি প্রেগনেন্সি না আসে, দে শুড গো ফর মেডিকেল ইন্টারভেনশন। এটা হলো একটা। সেকেন্ড হলো যে প্রেগনেন্সির জন্য যে বেসিক কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে মেয়েদের যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, পরিপক্ক হচ্ছে, যাদের মাসিক 28 দিনে হচ্ছে, তাদের ইউজুয়ালি মাসিকের 10 থেকে 18 দিন এর মধ্যে অন্তত একদিন পর পর মিলিত হওয়া প্রয়োজন। কারণ যে একটা বের হয়, একটা বেঁচে থাকে একদিন, আর ইউজুয়ালি স্পার্ম গুলো বেঁচে থাকে অ্যাপ্রক্সিমেটলি 3 ডেজ। তো সেই ক্ষেত্রে এই হিসাবে তারা যদি নিয়মিত ওই সময় মেলামেশা করে থাকেন, তাহলে তাদের প্রেগনেন্সি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। যাদের মাসিকের অনিয়ম আছে, 3 মাস 4 মাস পর পর মাসিক হচ্ছে, তাদের ক্ষেত্রে প্রথম থেকেই এই ওভুলেশন মনিটরিংটা জরুরি। অর্থাৎ তারা ওষুধ নিয়ে ডিম্বাণুটা তৈরি কখন পরিপক্ক হচ্ছে, এই ডিম্বাণুর একটা পার্টিকুলার সাইজ আছে, ডিম্বাণুটা যে জায়গাটায় থাকে এটাকে বলে ফলিকল। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই ফলিকলটা মেপে দেখতে হবে যে তার প্রপারলি এই ডিম্বাণুটা তৈরি হচ্ছে কিনা। একই সময় যে এন্ডোমেট্রিয়ামের যে থিকনেস, এটাও দেখে নেওয়া জরুরি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল ইনসাফিসিয়েন্সি থাকে, তার এন্ডোমেট্রিয়ামটা ঠিক মতো তৈরি হয় না। সেকেন্ড হলো ছেলেদের ক্ষেত্রে লাইফটাকে ব্যালেন্সড হতে হবে। তার পুষ্টি, তার জীবন আচরণ, স্ট্রেস, কনজুগাল কনফ্লিক্ট, ফ্যামিলি কনফ্লিক্ট, এগুলো থেকে তাকে সযত্নে দূরে থাকতে হবে। এই কনজুগাল কনফ্লিক্টের মধ্যে একটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে ঝামেলা থাকতে পারে, ওয়াইফের সাথে হাজবেন্ডের ফ্যামিলি যে তার একটা মেলামেশার একটা শ্বশুর শাশুড়ির সাথে তাদের অ্যাডজাস্টমেন্টের ঝামেলা থাকতে পারে। এই ঝামেলাগুলো সাধারণত দেখা যায় ছেলেটা এফেক্টেড হয়। সে মেন্টাল একটা স্ট্রেসের মধ্যে থাকে এবং এই স্ট্রেসটাকে সে বাইপাস করার ক্ষেত্রে তার একটা প্রবলেম তৈরি হয়। অনেকে থাকেন, বিশেষ করে ছেলেরা, দেখা যায় যে বিছানাতে শুয়ে তিনি তার ক্যারিয়ার নিয়ে, বিজনেস নিয়ে চিন্তা করছেন। দ্যাট ইজ নট ফেয়ার। তাকে তার এই যখন সন্ধ্যা হয়ে যাবে, এরপরে ক্যারিয়ার বা বিজনেস রিলেটেড যে চিন্তা, এটা থেকে তাকে একটু সরে আসতে হবে। কারো কারো দেখা যায় যে লম্বা সময় ধরে হোন্ডা চালাচ্ছে, এবং এই হোন্ডা লম্বা সময় চালানোর কারণে তার যে জায়গায় স্পার্ম গুলো তৈরি হচ্ছে সেটা এফেক্টেড হতে পারে। সেখানেও তাকে একটু ঢিলাঢালা ড্রেস পরে, যাতে ওই তার টেস্টিসের উপর চাপ না পড়ে, সেটা দেখতে হবে। তো এই উদাহরণগুলো দেওয়া হলো যে যাতে তার যে বিষয়গুলো তাকে, ছেলেদের ক্ষেত্রে যে বিষয়গুলো তাকে ডিস্টার্ব করতে পারে, সেই বিষয়ের থেকে তাকে দূরে থাকে। যদি তার হজমের গন্ডগোল থাকে, তাহলে তার হজমটাকে ইমপ্রুভ করার জন্য যে ধরনের ওষুধ দরকার, সেইভাবে তাকে আগাতে হবে।